হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। তো নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি যাচ্ছি একটি গরুর ফার্মে দুধ কেনার জন্য। তো এই মুহূর্তে আমি একটা অটো গাড়িতে আছি। ডেইরি ফার্মটি খুব বেশি একটা দূরে না, হেঁটেও যাওয়া যায়। তো জায়গাটির নাম হচ্ছে আলীনগর। আমি অটো থেকে নেমে গোলের ভেতর হাঁটতে শুরু করলাম। জায়গাটি মোটামুটি জনবহুল একটি জায়গা, আর এর ভিতরে তৈরি করা হয়েছে গরুর ফার্মটি। তো গরুর ফার্মটির নাম হচ্ছে আতরালী ডেইরি ফার্ম। আমি এর আগে এখানে এসেছিলাম, আর এসে এখানে দেখতে পেলাম ভিতরে সারি সারি গরু বাঁধা আছে। দুধ মুধ আছে নি? দুধ নিবার এলাম। দুধ আছে? আমি তো মনে করছি পামই না। আইসে দেরি করে। এটা আধা কেজি করে না? না, আধা কেজি করেই দেন। আধা কেজি করে 5 কেজি দেন তাহলে। ঠিক আছে। 110 টাকা করে কেজি না? 50 টাকা ছাড় দিবে না আমারে? তাই না? আমি অনেকদিন ধরে আসি না, আমার সময় পাই না। অনেক টাকা। অনেক টাকা। আমি অনেক চিন্তা করি, 100 টাকা কেজি রাখছি। মনে করেন অনেক মাল্লা দিচ্ছি না। হ্যাঁ, গরিব মানুষ কিনতে পারে না, না এটা তো মানবতা। এটা অনেকে কিনতে পারে না, দিচ্ছেন। এই কয় ড্রাম আছে আজকে এই ড্রামের? না এই হয় মানে আপনার সকালবেলা হয় 150-180 লিটার না? কেজি কেজির মাপে বেছেন না? 500 গ্রামের, 500 গ্রাম করে। তো ভিউয়ার্স, আপনারা যদি কেউ দুধ নিতে চান এখানে এসে, তাহলে প্রথমে ঢাকা উত্তরবাড্ডা এসে সেরে, তারপর ওখান থেকে সাদারকুল রোড হইয়া তারপর আলের মোড় পর্যন্ত আসতে হবে। এসে সেরা তারপর এখানে ভিতরে ঢুকলে আপনি পাবেন আতরালী। বাইরে পাইবেন আপনারা পদক দিয়া আলীনগর এখানে পাইবেন। এই যেখানে ব্যাগ ট্যাগ নিয়ে আনার না নিলে অসুবিধা নাই। এই যেখানে দেখা গেছে যে সুন্দর মতো প্যাকেট করে দিতেছে, প্যাকেট করে নিতে পারবেন দুধ, সমস্যা না। আমি নিতে আসছি আজকে। তো এই হইতেছে কার্ডের মধ্যে ডিটেলস সব লেখা আছে। আপনারা এই ডিটেলস দেখে এখানে আসতে পারবেন। ফোন না, ঠিকই আছে। জিনিস ভালো হলে তো 5 জনে পাঠাইবই। যে একজন অর্ডার দিচ্ছে, এতগুলো দুধ সব প্যাক করা হয়ে গেছে, কিছুক্ষণ পরে সে নিয়ে যাবে। তো দুধের প্যাকেটগুলো বুঝে নিতে এদিক দিয়ে আবার মাগরিবের নামাজের আজান দিয়ে দিছে। দুধের প্যাকেটগুলো ফার্মে তাদের কাছে রেখে আমি খুব দ্রুত পায়ে হেঁটে স্থানীয় মসজিদে চলে আসলাম। মসজিদের ওযুখানাটি ছিল খুবই সুন্দর, পাশাপাশি সবকিছুই ওয়েল ডেকোরেটেড। আমি সেখানে ওযু করলাম এবং একটা জিনিস আমার খুবই ভালো লেগেছে, তা হলো ওযুখানায় যেখানে পানি পড়ে সেখানে লোহার জালি দেওয়া আছে। তো এদিক দিয়ে আবার মাগরিবের নামাজ শুরু হয়ে গেছে। আমি আর দেরি করলাম না, সেখানে জামাতে যোগ দিলাম এবং নামাজ শেষ করলাম। মসজিদের ভিতরের অংশ খুব নজর কাড়া ছিল। তো নামাজ শেষ করে আমি এবার পুনরায় ফার্মের দিকে হাঁটতে থাকলাম, কারণ সেখান থেকে আমার দুধগুলো নিতে হবে। তো আমি অল্প সময়ের মধ্যেই ফার্মে পৌঁছে গেলাম। আবারও দুই দিছে। এরকম তো শেষ, এই দাম একদম খুলে ফেলেছে। আচ্ছা, মানে আমি থাকতে দুধ বেচা শেষ। দুধ আচ্ছা, ঠিক আছে। আমার 5 কেজি আমি নিলাম। আসি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।
তো আমি আমার দুধের প্যাকেটগুলো বুঝে নিয়ে তাদের কাছ থেকে বিদায় নিয়ে আসলাম। আসার সময় গরুগুলোকে পুনরায় বার ভালো করে এক নজর দেখলাম, কারণ গরু ছাগল এসব প্রাণী আমি খুবই ভালোবাসি। তো ফার্ম থেকে গলিতে বের হয়ে আমি হাঁটতে শুরু করলাম। আপনারা এই মুহূর্তে এই গুলের পরিবেশটা দেখতে পাচ্ছেন। তারপর কিছুটা হেঁটে আমি মেন রোডে চলে আসলাম। মেন রোড থেকে আমাকে অটোতে উঠে মুন্সিবাড়ির গুলির সামনে গিয়ে নামতে হবে। অল্প একটু রাস্তা, আর সাথে যেহেতু দুধের প্যাকেট আছে সেহেতু হেঁটে যাওয়া সম্ভব না। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটি অটোতে উঠলাম। কিছুদিন আগে এই রাস্তায় বড় রকমের কাজ হয়েছে। তা হলো এই রাস্তার নিচে ময়লা নিষ্কাশনের যে ড্রেনগুলো আছে সেখান থেকে পুরোনো ড্রেনগুলো তুলে নতুন ড্রেনগুলো লাগানো হয়েছে, অর্থাৎ সিমেন্টের যে বড় বড় পাইপগুলো আছে সেগুলো। তো আমি অটো থেকে নেমে আমার বাসায় যাওয়ার জন্য যে গলি আছে সেই গলি ধরে হাঁটতে শুরু করলাম এবং হাঁটতে হাঁটতে আমি আমার বাসায় পৌঁছে গেলাম। এই মুহূর্তে আমি আমার বাসার সিঁড়িতে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো বাসায় পৌঁছানোর পর মা বললো দুধগুলো এখন সরাসরি ফ্রিজে রাখা যাবে না, কারণ কিছুক্ষণ আগে এই দুধগুলো দহন করার ফলে এগুলো এখনো গরম আছে। এগুলোকে এভাবে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর ফ্রিজে রাখতে হবে। তো ভিউয়ার্স, দুধ কেনার মিশন ডান। আমি প্রথমে গেলাম, যাওয়ার পর দুধ সংগ্রহ করলাম, ভিডিও করলাম, তারপর আবার অনেকটা রাস্তা পাড়ি দিয়ে আবার এই বাসা পর্যন্ত আসলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আর এরকম ভিডিও যদি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।